মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার না। এই বিশ্বাস বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন স্তরের মানুষের কাছে হয়ে থাকে। প্রাথমিক একরকম, আমল অনুযায়ী আরেক রকম, তার বাস্তবতা অনুযায়ী আরেক রকম, দুর্বল থেকে সবল অনেক স্তর আছে। কিন্তু শুনে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো বাক্য, এর মধ্যে এক আল্লাহর স্বীকৃতি দেয়া, আল্লাহকে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ যার মধ্যে প্রকাশ পায়। অপরটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কি? আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর নবী। আর লা ইলাহা ইল্লাল্লাহ কি? তিনি আমাদেরকে তৈরি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক। অর্থাৎ তাম পৃথিবীর ছাড়া আর যা কিছু আছে, জমিনের নিচে, জমিনের উপরে, আকাশের নিচে, আকাশের উপরে, এছাড়া যত যা কিছু আছে এক আল্লাহ পাকের তৈরি। আল্লাহ পাক তার মালিক, বলুন সুবহানাল্লাহ। তো আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। শুধু আমরা একা না, আমাদের সাথে আছে 17,999 আর আমরা ধরে 18,000। এই 18,000-এর মধ্যে আল্লাহ পাক সবচাইতে পছন্দ করেছেন, সবচাইতে উচ্চ আসনে বসিয়েছেন, সবচাইতে সম্মান দিয়েছেন আমাদেরকে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ ওই জায়গায়, রব আল্লাহ সৃষ্টিকর্তা যাকে পছন্দ করলেন, যে জন্য পছন্দ করলেন, সেই পছন্দনীয় জিনিস যদি যখন খেয়ানত করবে, সে যখন নিমুখারামি করবে, সে যখন পিঠ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বড়ই অসন্তুষ্ট হয়ে যান। এটা আল্লাহ পাকের সহ্যের বাইরে। কিন্তু এই সহ্যের বাইরের যে অবস্থা, ধৈর্যের বাঁধ আস্তে আস্তে এমন একটা জায়গায় আসবে যেদিন তাম পৃথিবীকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন, যার নাম কিয়ামত। এখন আমার সংক্ষেপে আলোচনা করার সেটা হলো এই যে আমরা মুসলমান, যদি আমি আশপাশের লোক যারা মজলিসে আছি, যারা এসেছিলাম বা আসবো, যদি কাউকে মুসলমান থেকে আলাদা করতে চাই বা তার যদি মুসলমান থেকে আলাদা দলে বলতে চাই, সে আমাকে তিরস্কার করবে, মারধর করবে, সে প্রমাণ করতে চাইবে না আমি মুসলমান। কিন্তু শুনুন একটা কথা, মুসলমান আমি নিজে বলে দাবি করলে হবে না। আমার মুসলমানিত্ব আল্লাহ যদি গ্রহণ করেন, আল্লাহ পাকের বিধান অনুযায়ী হয়, তাহলে আমি কামিয়াবি, আমি সফল কাম, আর না আমার সমস্ত কর্ম বিফল। সে যে শ্রেণীর মানুষ হোক, যে জ্ঞানে জ্ঞানান্বিত হোক, আলেম, হাফেজ, হাজি, গাজী, যে যা হোক না কেন, কারণ মুখে এক আর বুকে আর এক, এটা আল্লাহর পছন্দনীয় না। মুখে এক আর বুকে আর এক, এর আরবি নাম হলো মুনাফিক, ইমানদার না। তাই মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমান গ্রহণ করা। ঈমান সবচাইতে প্রাথমিক পর্যায়ে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুখ দিয়ে স্বীকার করা। তো যেই কেউ মুখ দিয়ে স্বীকার করে, সাথে সাথে মুখ দিয়ে অর্থাৎ মন দিয়ে, অন্তর দিয়ে মেনে নেয়, দুইজনকে স্বীকার করেছে, এক আল্লাহকে, এক আল্লাহ রাসূলকে। ওই আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেটা হুকুম সেটা তার উপরে মানা জরুরি, যেটা নিষেধ তা থেকে দূরে থাকা জরুরি। এখন আমাদের সমস্ত রকম গড়বড়ি ওই জায়গায় যে আমরা মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কর্মের জায়গায় গিয়ে ওর ইনকারকারীদের অন্তর্ভুক্ত। দুইজন ব্যক্তি, উদাহরণ দিচ্ছি, দুইজন ব্যক্তি, একজন হলো দুইজন মুসলমান, ভালো করে বলুন,
কোন বেধর্মীরা এদেরকে আটক করেছে, 2 জন মুসলমানকে। তো এখন তো দেশ বিদেশে বিভিন্ন জায়গায়, ভালো করে বুঝুন, নতুন একটা স্লোগান উঠেছে, বলা আমার ঠিক না, শুধু উদাহরণের জন্য বলছি। আমাদের নারাই তাকবীর, আল্লাহু আকবার, এই যে ভাষাটা তারা আক্স উল্টো এই ভাষাটা বাইর করেছে জয়, ওদের সে নামের রামের নামে। কিন্তু জয় শ্রীরাম বলুন বা অন্য কিছু বলুন, আমি এই প্রথম বলছি আমার মুখ দিয়ে এই ভাষাটা, শুধু বোঝানোর জন্য। উদাহরণ কি, ওই 2 জন মুসলমান কোন অন্য ধর্ম অবলম্বীদের হাতে গ্রেফতার হয়েছে। তো 2 জন মুসলমান, ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠকারী অর্থাৎ ঈমানদার, তো একজনকে বলেছে তুমি এটা বলো। কারা বলছে? বেধর্মীরা, যেটা আমি বললাম। একজন মুখ দিয়ে বলল, আর একজনকে বলেছে বলো, সে মুখ দিয়ে বলল না, ওর উল্টো কাজ যেটা, ওইটা না বলে ঠাকুর ঘরে যেয়ে পুজো করলো। ও মুখ দিয়ে বলেছে আর এ ঠাকুর ঘরে যেয়ে পুজো করেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, ভালো করে বলুন। 2টার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ হলো, মুখ দিয়ে স্বীকার করা যায়, কাজে পরিণত করা যায়। একজন মুখ দিয়ে স্বীকার করেছে আর একজন কাজে পরিণত করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত দিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে বুঝিয়েছেন। সেই আয়াতটার অর্থ হলো এই, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, পারা নম্বর 25। আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা, তোমরা কি দুনিয়ার ওই শ্রেণীর লোকদেরকে দেখো না, ওই শ্রেণী বান্দা বান্দীদেরকে দিকে লক্ষ্য করো না? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের খেয়াল খুশি মতো, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে। দেখুন ওই বাক্যটার দিকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তার অধিকার নেই নিজের ইচ্ছা মতো সে আর চলতে পারবে না। কারণ আমি নিজে বিক্রি হয়েছি, স্বীকারোক্তি দিয়েছি, কাউকে মেনে নিয়েছি, যাকে মেনেছি তিনি আমার রব সৃষ্টিকর্তা, তো তার সমস্ত হুকুম বোঝা আমার মাথার উপরে। আমি তো বিক্রিত গোলাম। যে কোনো জিনিস বিক্রি হয়ে যাওয়ার পরে আর মালিকানা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে স্বীকার করেছে, শুনুন, তারা কান খুলে শুনুন। আল্লাহ সূরা তাওবার মধ্যে 11 নম্বর পারার মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বড় সুন্দর করে, বড় আশা করে, বড় ভালোবেসে এই বাক্যটা কোরআনের মধ্যে উম্মতে মুহাম্মাদীদের জন্য অভয় বাণী দিয়েছেন। কাদের জন্য? যারা ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে স্বীকার করে। শুধু মুখ দিয়ে স্বীকার করলে কিন্তু হবে না। আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, ইশতারা মিনাল মুমিনিন, যারা ঈমান গ্রহণ করেছে, যাদের নাম মুমিন, চাই মেয়ে ছেলে হোক, চাই পুরুষ হোক, নারী আর পুরুষ যা হোক না কেন, যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে কিনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান গ্রহণ করেছে, আমার আল্লাহ ঘোষণা দিলেন তাদেরকে আমি কিনেছি। কে বলছেন? আল্লাহ। কারা তারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছে। শুধু বলা নয়, বলার সাথে সাথে কর্মে পরিণত করা প্রতিটি নারী পুরুষের উপর জরুরি। জরুরি ভিত্তিক তাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, অর্থ যদি হয় যাকাত দিতেই হবে, হজ করতেই হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। কোনো প্রয়োজন ছিল না যদি ওই বাক্যটা তুমি মুখ দিয়ে
উপর কি নামাজ ফরজ? না। কেউ বলতে পারবে না, কোনো আলেম নেই যে তাদের ধরে ধরে মসজিদে ঢুকিয়ে নামাজ পড়ো না। কখন হবে? যদি তারাও এই বাক্যটা পড়ে, তারাও যদি এই গণ্ডির মধ্যে আসতে চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বাক্য দিয়ে সাজিয়ে কোরআন নাযিল করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। যারা এই বাক্য স্বীকার করলো, অর্থাৎ যারা মুখ দিয়ে স্বীকার করে কর্মে জীবনে পরিণত করলো, নিজের বাস্তবায়ন জীবন তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি আল্লাহ কিনে নিয়েছি। ভাই একটা কথা, কিনে নেওয়ার পরে কিন্তু আর মালিকানা থাকে না। একটা জিনিস ফলো রাখবেন, আমাকে আপনাকে যদি আল্লাহ বলেন কিনে নিয়েছি, তাহলে কেনার তো বদল হয় না? হয় না? মানুষ কোনো জিনিস কেনে, বদল কি হয়? টাকা। বদল কি হয়? অন্য জিনিসপত্র। অর্থাৎ বদল হয় জিনিস কিনতে গেলে। আমরা চাল কিনি টাকা দিয়ে, আবার চাল টাকা দিয়ে যেমন চাল কিনি, চাল দিয়ে আবার অন্য জিনিসও কিনি। একটা না একটা বদল হয়। আমার আল্লাহ যে বললেন যে আমি কিনে নিয়েছি, বদলটা কি? কিসের বিনিময়ে আমাদেরকে আল্লাহ কিনেছেন? আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সেটা হলো আমি মুহাম্মাদের উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আমি কিনে নিয়েছি। কিসের বদলে? বিআন্না লাহুমুল জান্নাহ, বেহেশতের বদলে জান্নাতের বদলে। বলবো সুবহানাল্লাহ। অর্থাৎ যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে স্বীকার করে নিল, দ্বিতীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বীকার করে নিল, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে যত বিধান জীবনে এসেছে নিজের বুক দিয়ে, নিজের শক্তি দিয়ে প্রয়োগ করলো নিজের উপরে, নিজের জীবনকে সেই অনুযায়ী করে নিল। এবং আল্লাহ আল্লাহ নবীর পক্ষ থেকে যত নিষেধ এসেছে নিজেকে দূরে রাখতে পারলো। আমার আল্লাহ তার জন্য ঘোষণা দিলেন যে এই 60 বছর পরে, 40 বছর পরে, 80 বছর পরে এই দুনিয়াতে আর কেউ থাকতে পারে না। কবি বলেছেন, মৌত সে ভাগতা হুঁ मैं लेकिन मरना जरूर है। আমি মৌত থেকে পলায়ন করি, কিন্তু মরতে তো হবেই হবে। কাফন সে ডরতা হুঁ मैं लेकिन पहनना जरूर है। কাফন দেখে আমার ভয় আসে, কিন্তু পরতেই তো হবে। আজ পর্যন্ত পৃথিবী থেকে রাজা মহারাজা যত সৃষ্টির আদি লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ একজন এমন দলিল কি আছে যে পৃথিবীতে এখনো বেঁচে আছে যার মুক্তি হয়নি? নেই। শুনে রাখুন, যদি থাকতেন, থাকতে চাইতেন, একজন থাকতে পারতেন ওই মদিনার সবুজ গম্বুজের নিচে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার আমরা গুনাহগার উম্মত, যিনি আরাম করছেন, তিনি থাকতে পারতেন। কেন? 63 বছর যখন রাসূলের বয়স হয়েছে, ভালো করে শুনুন, 63 বছর যখন বয়স হয়েছে, জিবরাইল ফেরেশতা আসছেন, মালাকুল মউত সঙ্গে আসছেন। কেন ভাই? মালাকুল মউত কি জন্য আসে? জান নেয়ার জন্য। তো মালাকুল মউত যখন জিবরাইলের সাথে আসছেন আল্লাহর নির্দেশে, আল্লাহ পাক যে হুকুমগুলো দিলেন, প্রথম নাম্বার, শুনুন তিনটে। প্রথম নাম্বার হুকুম কে বললেন? কে হুকুম দিলেন? আল্লাহ। কার দরবারে আসছে আজ মালাকুল মউত? জিবরাইল ফেরেশতা। কার দরবারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে। প্রথম নাম্বার নির্দেশ, আমার রাসূলের কাছে যেয়ে সালাম করবে, আল্লাহ নির্দেশ দিলেন। দ্বিতীয় নাম্বার, ঘরে ঢোকার অনুমতি চাইবে। একটা ঘরে ঢুকতে গেলে তো অনুমতি চাই, আমার রাসূলের ঘরে যাওয়ার, প্রবেশ করার অনুমতি চাইবে। তৃতীয় নাম্বার, তোমাদের গান হবে, অর্থাৎ মালাকুল মউতের যে দায়িত্ব, জান কবজ করা, আল্লাহ বলে দিলেন রাসূলকে বলবে যদি আসতে চায় নিয়ে আসবে, আর থাকতে চাইলে রেখে আসবে। যদি কেউ থাকতে চাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারতেন আজও। কিন্তু বলার এটা, আপনার গ্রামের দেখুন, পাশের গ্রামে দেখুন, এলাকার মধ্যে দেখুন, পঞ্চায়েতের মধ্যে দেখুন, জেলা পরিষদের মধ্যে দেখুন, বিভিন্ন এলাকার
দুনিয়ার ভরার বুকে ছিলেন, দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। তাই উম্মতে মুহাম্মাদের গড় হলো 60 থেকে 70। এর আগেও যেতে হতে পারে, 2-1 বছর পিছিয়েও যেতে পারে, ওটা ধরা যাবে না। কিন্তু আমার কথা একটা, যদি আমাকে যেতেই হয়, যদি আমাকে চলে যেতেই হয়, এটার উপরে যদি বিশ্বাস থাকে, আমার বয়স কি, আমি করছি কি, আল্লাহ পাকের বিধান কি আর করছি কি, আমি স্বীকৃতি দিয়েছি, স্বীকার করেছি কাকে, আর অসন্তুষ্ট করছি কাকে। ওয়াজ-নসিহত অনেক শুনেছি, আমি যা বলবো দেখতে গেলে আপনাদের সব কিছু জানা, কিন্তু একটা জায়গায় কমি, যার নাম হলো মানা, অর্থাৎ কর্মে পরিণত করা, এটাই হলো আমাদের মধ্যে কমি। আজ এই কর্মে পরিণত করা ক্ষমতা আউট হয়েছে। একটাই কারণ, আল্লাহ পাকের ভয় কারোর অন্তরে নেই। আর আল্লাহ পাকের ভয় অন্তর থেকে উঠে যায় একটা কারণে, শুনে রাখুন। রাসূল বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর নির্দেশ। এ আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, এ আমার রাসূলগণেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান, আমার পক্ষ থেকে সন্তুষ্টির বিধান বেঁধে দিলাম। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ, আমি তোমাদের জন্য দুনিয়ার বুকে যে রুজিগুলো নির্ধারণ করেছি, তার মধ্যে থেকে তোমরা পবিত্রটা, হালালটা তোমরা অর্জন করো, হালালটাকে তোমরা আঁকড়ে ধরো, আর বাকিটা বর্জন করো। অর্থাৎ আল্লাহর নির্দেশ এটা, হালালটা খাওয়া। যখন কোনো মানুষ, সে আমি হই আর আপনি হন, এক গাল পরিমাণ আল্লাহর সন্তুষ্টিমূলক রুজি, যেটা আল্লাহর নিষিদ্ধ রুজি, চুরি হতে পারে, ঠেলাঠালির হতে পারে, সুদের হতে পারে, ডাকাতির হতে পারে, অন্য অন্যভাবে বিভিন্ন প্রকারে অর্জন হতে পারে। ওই রুজি যখন খাবো, তা থেকে যে হাড়হাড্ডি গজাবে, মর্যা তৈরি হবে, রক্ত মাংস তৈরি হবে, আল্লাহ পাকের ওয়াদা, যত সময় পর্যন্ত আমি জাহান্নামে অগ্নিতে না জ্বালাবো, তত সময় পর্যন্ত আমি আল্লাহ ক্ষান্ত হব না। একটা কথা জেনে রাখুন, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে প্রিয় কেউ হয়নি আর হবে না। সেই রাসূলের জীবন চরিত্র দেখুন, 3 দিন 4 দিন পর্যন্ত বাড়ির চুলো জ্বলে না। কেন? জুটতো না, জুটতো আমাদের মতন জোটালে জুটতো, কিন্তু না, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম মানা, আল্লাহ পাকের অসন্তুষ্টির পাত্র যাতে না হয়ে যায়, তার জন্য পরিশ্রম করার কারণে জীবনে 63 বছর একটা দিন, হাদিসে এসেছে, একটা রাত স্বস্তির ঘুম ঘুমাতে পারেননি রাসূল, আর একটা দিন একটা সাল শান্তিভাবে পেট ভরে খেতে পারেননি তামাম পৃথিবী ওই 63 বছর জীবনের মধ্যে। ভাই, আমরা তো উম্মতের দাবিদার, আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ভাই, উম্মত এই ভাষা অনেকটা এরিয়া করে দেয়, অনেকটা শক্তিশালী, অনেকটা পাওয়ারফুল। উম্মত, আমার এই গজলে বলছিল, আমার আগে যে গজল পড়ছিল বাচ্চা, হাউজে কাউসারের, অর্থাৎ কিয়ামতের দিন মানুষ যখন পিপাসিত হবে, সে পিপাসা মানুষের ব্রেন দেয়নি বোঝার জন্য। সেই দিন এই ইমানদারদের, এই দুনিয়ায় কষ্ট করে জীবনযাপনকারীদের, আল্লাহর বিধান পালনকারীদের, হালালের উপরে জীবন পরিচালনাকারীদেরকে আল্লাহ রাসূল পানি পান করাবেন। সেই পানির নাম হলো হাউজে কাউসার। আল্লাহ পাক সেই হাউজে কাউসারের মালিক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি যে কথা বলছিলাম,
আমরা প্রতিদিন 5 বার নামাজ পড়ি, কেউ বা পড়ি না। কারণ নামাজের বয়স হয়েছে 10 বছর, 15 বছর, 20 বছর, কেউ এখনো 5 ওয়াক্ত নামাজ ধরতে পারেনি। উভয় সম্প্রদায় শুনে নিন, আমাদের জীবন এখনো আল্লাহর সন্তুষ্টের দিকে এগোতে পারেনি। হয়তো মুখে মাথায় টুপি দেওয়া শিখেছি, লম্বা জামা পরা শিখেছি, কোরআন পড়তে শিখেছি, অন্য অন্য কিতাবাদি বই পুস্তক পড়তে শিখেছি, কিন্তু শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন করা অনেক কষ্টকর। এই সন্তুষ্টিমূলক জীবন যাপন করা শিখতে হবে, ট্রেনিং নিতে হবে। ওই শেখাবেন কারা, ট্রেনিং দেবেন কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আমার পক্ষ থেকে 2টা শ্রেণী এমন আমি নিযুক্ত করেছি যাদেরকে আমি আল্লাহ হেদায়েতের উপরে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর হলো নবীদের দলেরা। তার মধ্যে প্রথম নবী হযরত আদম, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীদেরকে সংখ্যায় আল্লাহ এবং উম্মাহাতুল মুমিনিন শুধু নয়, উম্মতে মুহাম্মাদীদের মুজতাহিদ উলামায়ে কেরাম, মুজতাহিদ ইমামগণ তাদের সংখ্যা নির্ধারণ করেছেন 1,24,000 বা ইখতিলাফ মতন 2,24,000 নবী আর রাসূল। এক নম্বরে ওই নবী আর রাসূলদের দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদীদের শুধু নয়, সেই নবীদের যারা উম্মত হবে, আল্লাহর বান্দা হিসেবে যারা দুনিয়ায় জীবন যাপন করবে, ওই নবীর কাছ থেকে তারা ট্রেনিং নেবে। আল্লাহর পরিচয়ের ট্রেনিং, আল্লাহর ভয়ের ট্রেনিং, আল্লাহর সন্তুষ্টির ট্রেনিং। এই ট্রেনিং ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না। আমরা তো যে যার মতো করি। ভালো করে বুঝুন, নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সূরা কেরাত জানি, কিছু না হলেও সূরা ফাতিহা সহ 3-4টি সূরা মুখস্থ আছে, তাই নিয়ে নামাজ পড়ি। কিন্তু একটা কথা বলি, নামাজের নিয়ম কানুন শরীয়ত অনুযায়ী জানি, ফরজ ভেতরে বাইরে 13টা আছে সেও জানি, রুকু সিজদা আত্তাহিয়াতু সালাম কেমন করে ফিরাতে হয় তাও জানি। জীবন যাপন করছি ওই নামাজ নিয়ে, কিন্তু ভেতরে একটা লোক এখনো ভালো করতে পারিনি। কি সেটা? নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আমরা কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি না? এর অর্থ শুনুন, এ আল্লাহ, আমি সব দিক থেকে নিজেকে সংযত করে এনে তোমার দিকে নিজেকে লাগাচ্ছি। এখনো নামাজের মধ্যে আমি প্রবেশ করিনি, নামাজের পাটিতে দাঁড়িয়ে কেবল প্রথম আল্লাহর সাথে চুক্তি করে নিলাম, আল্লাহ, আমার মন ছিল দোকানের দিকে, মন ছিল জলকারের দিকে, মাঠের দিকে, ঘাটের দিকে, কাজ কামের দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। আমি মন লাগাচ্ছি সেই মালিকের দিকে যিনি এই জমিন আসমানের মালিক। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি শিরক করি না। শিরক কিসের নাম? আল্লাহর সাথে কাউকে অংশীদার করার নাম হলো শিরক। সেটা মুখে করুন আর কর্মে করুন। তাহলে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বান্দা যখন আল্লাহর সাথে চুক্তি করে নেয়, এ আল্লাহ, আমি সব দিক থেকে মনটা ঘুরিয়ে এনে আমি তোমার দিকে মনোনিবেশ করছি, মন লাগাচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা। ইমামের পিছনে নামাজের নিয়ত করে যখন তাকবীরা তাহরিমা বেঁধে নিল, ইমামের পিছনে না হয়ে যদি বাড়ির মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিল, এখন ওই বান্দার উচিত হবে মন যেন অন্যদিকে না যায়। কেন? আল্লাহর সাথে চুক্তি করে নিয়েছে না যে আমি অন্যদিকে মন লাগাবো না, আমি শিরক করি না। ভাই, এবার বুকে হাত দিয়ে বলি, এই রোগ থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? পারিনি। নামাজি, আমার নামাজ পড়ার বয়স 20 বছর, 40 বছর, 35 বছর, কিন্তু রোগ আছে ভিতরে। এই রোগ, যে রোগের জন্য আমার নামাজ প্রথম আসমান ভেদ করতে পারে না। শুনে নিন, নামাজ বান্দা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন
সেখান থেকে অকেজো হয়ে যাবে, অর্থাৎ যেখানে ধরা পড়ে যাবে তার মধ্যে কমই, ওখান থেকে রিটার্ন করা হবে, উপরে নিয়ে যাওয়া, ফেরেশতারা নিয়ে যাবে না। আমি নামাজ পড়ছি, এবার প্রশ্ন করবেন তাহলে কি করব? নামাজ বাদ দেব না? নামাজ বাদ নয়, রোগটা দূর করা যায় কি করে তার প্রতিকার, তার জন্য প্রস্তুতি নেওয়া। কারণ মানুষকে শুনে রেখে দিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের হিসাব যত সময় পর্যন্ত কোনো বান্দা বান্দি উত্তর না দেবে, কিয়ামতের ময়দান থেকে কদম ওঠানোর পারমিশন পাবে না। ওই আযাবের মধ্যেই মৃত্যু থাকতে হবে। প্রথম নম্বর, তোমাকে বয়স দিয়েছি, বয়সটা কি করেছো? 1 নম্বর। 5টা নম্বর মনে রাখবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমার লম্বা সময়টা দিয়েছি, 60 দেই আর 70 দেই, 40 দেই আর 80 দেই। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইন্নাল আহদা কানা মাসউলা। প্রতিটা বিষয় আল্লাহ পাকের কাছে বান্দা জিজ্ঞাসিত হবে। এই বয়সটা দিয়েছিলাম, বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ পাকের ওয়াদা শুনুন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, যত সময় পর্যন্ত তোমাদের কাছে একজন রাসূলকে আমি না পাঠাবো, রাসূলকে যিনি আমাদের কাছে সংবাদ নিয়ে আসবেন। কার সংবাদ? আল্লাহ পাকের সংবাদ। সেই রাসূলকে যত সময় না পাঠাবো তোমাদেরকে আমি আযাব দেব না। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদার উপরে আল্লাহ পাক বরহত। যত সময় পর্যন্ত তোমাদের কাছে কোন রাসূলকে না পাঠাবো আমি আল্লাহ তোমাদেরকে আযাব দেব না। ওই সময় জিজ্ঞাসা করা হবে বান্দাকে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা। কিয়ামতের ময়দান শেষ হয়ে যাবে, সমস্ত বান্দাদেরকে ফয়সালা করে দেবেন আল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে গরু এবং ছাগলের পাল যেমন মারতে মারতে নিয়ে যায়, তেমন ভাবে মারতে মারতে, কোড়া মারতে মারতে, আগুনের চাবুক মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার জন্য নিকটে পৌঁছাবে, তখন জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে, কাকে জিজ্ঞাসা করবে? এই বান্দাদেরকে জিজ্ঞাসা করবে ওই আয়াত, ওই কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করে উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করেছেন। কি জিজ্ঞাসা করবে? আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করবেন জাহান্নামের দারোয়ান, জাহান্নামে যাদেরকে ফেলা হবে তাদের কাছে, কি আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কেউ ভয় দেখানোর লোক আসেনি? ওই সমস্ত জাহান্নামীরা যাদেরকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের আযাব চাকানো হবে, তাদেরকে তারা নিজেরা বলবে, বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, এসেছিল আমাদের কাছে ভয় দেখানোর লোক এসেছিল, আলেম ওলামারা এসেছিল, আল্লাহর ওলির দলেরা এসেছিল, নবীর দলেরা এসেছিল, কিন্তু আমরা তাদের কথা কর্ণপাত করিনি, তাদের কথা কানেই নেই। দেখুন কোথার প্রশ্ন কোথায়। তো প্রথম নম্বর প্রশ্ন বলেছি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমাদের বয়স দিয়েছি, বয়স হিসাব হবে কোন জায়গা থেকে? শুনুন, যেদিন থেকে, যে ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের নামাজ আমাদের উপরে ফরজ, যে ওয়াক্ত থেকে নারী বা পুরুষ প্রাপ্ত বয়স হয়েছে, সাবালিকা হয়েছে, সাবালক হয়েছে, ওই ওয়াক্তের নামাজ থেকে তার হিসাব স্টার্ট হয়ে গেল, নামে আমাল খাতা তৈরি হয়ে গেল, কিরামান কাতিবিন প্রস্তুত হয়ে গেল। এবার জিজ্ঞাসিত হবে, তাই জিজ্ঞাসা করবেন আল্লাহ বয়সটা দিয়েছি কি করেছে? দ্বিতীয় প্রশ্ন হলো ওই বয়সের মধ্যে সবচাইতে শক্তিশালী বয়স যেটা আমাদের থেকে অতিক্রম করেছে, আমরা পার করে বসেছি, যেটার নাম হলো যৌবনকাল। অর্থাৎ যে সময় ব্যথা বেদনা থাকে না, যারা যন্ত্রণা অন্য থাকলেও শারীরিক থাকে না, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয় না, সুঠাম দেহ নিয়ে ইচ্ছা করলে ইবাদত
শিখরে পৌঁছাতে পারে, নারী পারে, পুরুষ পারে, কিন্তু তকদীরে ইলাহি অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে ভাগ্যে না জুড়লে আর সেই কর্মের উপরে নিজের সময় না দিলে, মনস্থ না করলে, মন আগ্রহ না হলে, সেই কদম তার উপরে না রাখলে আল্লাহর রহমত হয় না। বান্দা আগে অগ্রসর হবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর নুসরত এসে, সাহায্য এসে তাকে বেষ্টন করবে। দ্বিতীয় প্রশ্নের কথা বলেছি। দ্বিতীয় প্রশ্ন হলো তোমার যৌবনকালটা, ওই সুসময়টা, ওই ভালো সময়টা, ব্যথা বেদনা মুক্ত সময়টা কোনখানে ব্যয় করেছো? 2 নম্বর গেল। 3 নম্বর মনে রাখবেন। 3 নম্বর হলো তোমার অর্থ তুমি কোনখান থেকে উপার্জন করেছো। বড় ভয়ঙ্কর জিনিস। দুনিয়ায় গাড়ির মালিক, বাড়ির মালিক, জমির মালিক, মালিক মালিক আর মালিক হতে হতে এমন অহংকার তোমার মধ্যে জন্ম নিয়েছে, তুমি আসল মালিককে ভুলে গেছো। এটাই হয়। ছিলাম একদিন গরিব, একটু সাহস বেড়ে গেল, অর্থের বলে বলিয়ান হলাম, আর একটু জনবল হয়ে আরো সাহস বেড়ে গেল, আরো একটা মালিক হলাম। এই মিল্কিয়াত আস্তে আস্তে মালিক হতে 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 এমন অহংকার এসে গেল, আসল মালিককে ভুলে গেলাম। ভাই নসিব বদনসিব এটাই। তাই আল্লাহ জিজ্ঞাসা করবেন, 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার বুকে অর্থটা কোন জায়গা থেকে উপার্জন করেছো? আমার সন্তুষ্টিমূলক অর্থ এসেছে, হালাল এসেছে না হারাম এসেছে? 4 নম্বর, ওটা তো খরচ করতে হবে। মালিক আমি হয়েছি, খরচ হয়েছে, কোন পথে খরচ হয়েছে? দেখুন, রেহাই পাওয়া বড় মুশকিল। 1 নম্বর, বয়সটা কোন পথে নিয়ে গেছো? যৌবনকালটা কোন পথে দিয়েছো? অর্থ কোথা থেকে উপার্জন করেছো? অর্থ কোথায় ব্যয় করেছো? শতকরায় 2.5 টাকা, এটা কি? যাকাত। আলহামদুলিল্লাহ। শতকরায় কত? 2.5 টাকা। উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি। উম্মতে মুহাম্মাদের জন্য শতকরায় 2.5 টাকা, বনি ইসরাঈলদের জন্য শতকরায় 10 টাকা। মুসা আলাইহিস সালামের উম্মত, অন্য বনি ইসরাঈলদের মধ্যে অনেক নবী অতিবাহিত হয়েছে, তাদের বিধান ছিল শতকরায় 10 টাকা। ভাই 10 বেশি না 2.5 বেশি? 10 বেশি। শতকরায় 2.5 টাকা আমাদের মন থেকে বেরোয় না। যত জায়গায় আল্লাহ পাকের নির্দেশ আকিমুস সালাত, সাথে সাথে ওয়াতুজ যাকাত। কেন? একটা হলো ফ্রি ইবাদত, আর একটা হলো অর্থের ইবাদত। মানুষ অর্থ ভালোবাসে না ফ্রি ভালোবাসে? দেখা যায় ফ্রিটাই বেশি ভালোবাসে। কেন? অর্থর মায়া মোহ এত এত বেশি যে আল্লাহর জন্য 2.5 টাকা বেরোয় না। শুনে রাখুন, মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন। কে মুজাদ্দিদ আল-ফিসানি? দ্বিতীয় হাজারের সংস্কারক। আল্লাহর নবীর 1000 বছর অতিক্রান্ত হওয়ার পরে যখন ইসলামের চারিদিক দিয়ে অন্ধকারাচ্ছন্ন হবে, অন্ধকার গাঢ় হয়ে যাবে, সেই সময় যিনি আলো জ্বালাবেন, যিনি সংস্কারমূলক কাজ করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ আল-ফিসানি। তিনি বলছেন বক্তব্য শরীফের মধ্যে কি, যে 2 টাকা যাকাত আদায় করা, 2 টাকা মাত্র। এবার 2 থেকে 20, 20 থেকে 200, 200 থেকে 200, 2000, 2000 থেকে 20,000, 20,000 থেকে মনে করুন 2 লাখ। তথাপি দান খয়রাতের চাইতে উত্তম 2 টাকা যাকাত দেয়া। কেন? কারণ হলো এটা, 2 টাকা যাকাত যখন বান্দা যাকাতের উদ্দেশ্যে দেবে, ভালো করে বুঝুন, তখন আল্লাহর পাকের বিধান তাই বান্দা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর হুকুম মেনেছে। ওর মধ্যে অহংকার গ্রাস করতে পারে না, গর্ব আসতে পারে না, সম্ভাবনা খুবই কম। কিন্তু দান খয়রাতের মধ্যে গর্ব, অহংকার, বড়াই, কিবির, লোক দেখানো সব কিছু এসে হাজির হয়। তাই খেয়াল করবেন, যেটা বলছি এই অনুযায়ী নিজেদের জীবন নিয়ে চিন্তা করবেন, এলাকাবাসীদের নিয়ে চিন্তা
বুঝে আসবে যে এলাকায় সঠিক যাকাত দেওয়ার মালিক শূন্য, জিরো জিরো, কিন্তু দানকারী অনেক আছে। আসলে এই দান গৃহীত হবে আল্লাহর পছন্দনীয় না, কারণ হলো আল্লাহ পাকের বিধান লঙ্ঘনকারী, হুকুম লঙ্ঘনকারী, আল্লাহ অসন্তুষ্ট তাদের প্রতি। মালিক হুকুম দিয়েছে শতকরা 2.5 টাকা দিতে, সেই 2.5 টাকাকে আল্লাহর জন্য বরাদ্দ না করে ও 200 টাকা খরচ করছে দুনিয়ার জন্য। ওটা দুনিয়ার জন্য, ও দুনিয়ার যাজা পেয়ে যাবে, যথেষ্ট দুনিয়ার বদলা পেয়ে যাবে। তাই আমার যারা মাইকের আওয়াজ শুনছেন সবাই ফলো করবেন, যাকাত অপরিহার্য কর্তব্য, হজ অপরিহার্য কর্তব্য। হজটা জীবনে একবার অনেক সহজ, কিন্তু যাকাতটা অনেক কঠিন, প্রতি বছরে একবার দিতে হয়। আপনি খেয়ে ধুয়ে শোধ করতে পারলে দিতে হবে না, এক্সট্রা থেকে গেলে তা থেকে দিতে হবে। বিধান আলেমদের কাছে শুনে নেবেন। আমার বলার উদ্দেশ্য হলো এটা, মনে করুন যাকাত দিলাম না, ভালো করে ঠান্ডা মাথায় আমার উত্তর দেবে। আমি ধরুন এবছরে আমার 10,000 টাকা যাকাত হয়েছে, আমি 1,000 টাকা কি 2,000 টাকা দিয়ে শোধ করে দিলাম, 10-এর মধ্যে 2 দিলাম, বাকি থাকলো কত? 8। এই 8,000 আমি আল্লাহর হুকুম পালন করিনি, যাকাতটা আমার মাল আমার মধ্যে রয়ে গেল। ভালো করে বুঝুন বিষক্রিয়া কোথায় হচ্ছে। আমার যাকাত ওটা কাদের হক? এতিম মিসকিনদের হক। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের হক, তাদের হক না দিয়ে আল্লাহর হুকুম না মেনে ওই মালটা, ও মালটা তো ময়লা, ও আমার খাওয়ার জিনিস না, অথচ আমি খাচ্ছি, কত বড় গুনাহ। আমার কথা বুঝে আসছে কি? 10,000 টাকা দেওয়া উচিত ছিল, দিচ্ছি তো 2,000, বাকি 8,000 রয়ে গেছে। তো ওই 8,000 আমি খাচ্ছি, কিংবা আমার মালের মধ্যে আরো বৃদ্ধি হচ্ছে। ও তো এমন, যেমন আল্লাহ বলেছেন কাশাজারাতিন খাবিসাতিন নিজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আল্লাহ উপমা দিয়েছেন, বর্ণনা করেছেন সূরা ইউসুফের মধ্যে, যে কোন বিষক্রিয়া বস্তুর দানা, নাপাক দানা, অপবিত্র দানা, সেটাকে যদি রোয়া হয় তাহলে তার থেকে 5 গাছ বেরোতে পারে না। আমার মালের ময়লা, আল্লাহর হক আমি পালন করিনি, 8,000 টাকা ওটা তো আমার না, আমি আমার মালকে বৃদ্ধি করলাম, আমার মালকে নাপাক করলাম, আমি খেলাম, গুনাহগার হলাম, আমার মালটাও নাপাক হলো। এই নাপাক হতে 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 এমন জায়গায় পৌঁছে গেল আর পাক করার কোনো লাইন থাকলো না। শরীয়তের মসলা আছে, কোন কুয়া, বিড়াল পড়েছে, মুরগি পড়েছে, পাক করার পদ্ধতি আছে, যে এত বালতি পানি তুলে দেন, ফেলে দেন, ইত্যাদি মসলা আলেমেরা জানেন। কিন্তু যদি পুরো কুয়াটাই নাপাক হয়ে যায়, পানির রং, স্বাদ, মজা, যদি পানির পুরো রং পরিবর্তন হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তাহলে তার আর বিকল্প কিছু থাকে না। কত পানি তুলবেন, কত বালতি তুলবেন যে পাক করবেন? আমার বলার উদ্দেশ্য এটা যে আমরা সবাই গুনাহগার। যুগের শেষ পর্যায়ে শান্তি স্বস্তি আর থাকবে না। একটা নাম করোনা এসে পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে। মুসলমান থেকে দিয়ে যত ধর্ম অবলম্বী আছে তাদের কৃষ্টি কালচার, দৈনন্দিন জীবনযাপন, তাদের সাংসারিক জীবনযাপন, তাদের সন্তানাদিদের পড়াশোনার মান সব মিসমার ধ্বংস হয়ে গেছে। আর নতুন করে আমাদের শান্তির আসার জায়গা নেই। আসবেন হযরত ইমাম মেহদী, আসবেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম। সে কবে আমার আল্লাহ জানে, আল্লাহর কাছে সে খবর। একটা কথা এলাকাবাসী মনে করে নিয়ে
আমি টিন্ডায় বাড়ি, প্রতিনিয়ত দেখা, কতবার দেখা হয়েছে দেখেছি, একটাই, সেটা হলো আমরা সবাই পাপিষ্ট। আমাদের মাল না পাক, আমাদের মন না পাক, আমাদের নামাজ না পাক, আমাদের রোজা না পাক, আমাদের যাকাত না পাক, আমাদের দান খয়রাত না পাক, আমাদের আখলাক চরিত্র না পাক, তাহলে আমরা কেমন ভাবে পাক হব? তাই পাক হওয়ার বিধান নিজেকে তওবার দিকে ধাবিত করা, শরীয়ত অনুযায়ী জীবনযাপন করা, যে অবস্থায় থাক সেই অনুযায়ী শরীয়তের বিধান মেনে চলা। আমরা প্রতিদিন 5 বার নামাজ যারা পড়ি, 5 বার নামাজের মধ্যে প্রতিটি রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ পড়তে হয় না? হয় না? পড়তে হয়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যার মাসলাক নিয়ে চলি, ওনার মতে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে ওয়াজিব, পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। তো নামাজ হবে না যে সূরা না পড়লে সূরাতুল ফাতিহা, তার মধ্যে আল্লাহর নবী দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বান্দার চাওয়া পাওয়া, কিন্তু বান্দা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাক দান করবেন, চলবে আল্লাহ পাকের মনোনীত পথের উপরে। তারপরে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে প্রার্থনা করে, একবার নয়, 2 বার নয়, যদি যোহরের নামাজ পড়ে 12 রাকাত যদি নামাজ হয়, 12 বার সূরা ফাতিহা পড়ে, আর 12 বার সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা সঠিক এবং ওই তোমার মনোনীত পথের পথিক বানিয়ে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করে, চাই নারী নামাজ পড়ুক, চাই পুরুষ নামাজ পড়ুক, এটা আল্লাহর নবী আমাদের জন্য, আইম্মায়ে মুজতাহিদিন আমাদের জন্য বিধান বেঁধে দিয়েছে। কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা কি? একটু আগের দিকে চলুন। কি সেটা? আল্লাহর মনোনীত পথ। ওই পরের আয়াতে বলে দিয়েছেন কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি আল্লাহ যে প্রার্থনা করি নামাজের রাকাতে দাঁড়িয়ে, সূরা ফাতিহার মধ্যে দাঁড়িয়ে, তোমার ইবাদত করে যে প্রার্থনা করি, সিরাতাল মুস্তাকিমের প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় আয়াতে তাফসীরে এসেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা কি? সেটা হলো ওই ওদের পথ, ওদের মত, ওদের চিন্তা, ওদের চলাফেরা, ওদের আখলাক চরিত্র, ওদের পরে দেওয়া সেই রূপ যাদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো। অনেক ভাইরা এই স্টেজ থেকে পুরস্কার পেয়েছেন, হাজী রুমাল, টুপি, তসবিহ পেয়েছেন না? সম্বর্ধনা, সম্মানিত করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রতিদিন প্রতি রাকাতে যে বলি, জিনিসটা কি? আল্লাহ পাক জানিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ, ওই মত যাদেরকে আমি পুরস্কার দিয়েছি। কে দিয়েছে পুরস্কার? আল্লাহ। আল্লাহর পুরস্কার যায় তাই ব্যাপার তো না। তাহলে কারা? যারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাও আলোচনা করে দিলেন। শোনো শোনো, তোমরা যদি বুঝতে না পারো ওই সূরা নিসার আয়াতের দিকে ফলো করো। ওরাই ওই 4টে দল যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, যাদেরকে আল্লাহ ইনাম দিয়েছেন, যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। 1 নাম্বার হলো যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, যাদেরকে আল্লাহ রিসালাত দান করেছেন। 1 নম্বরে তারা আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়েছে। দ্বিতীয় সিদ্দিক, সত্যবাদীর দল। এই সিদ্দিকের আবার অনেক সংজ্ঞা আছে, অনেক প্রেক্ষাপট আছে। আলোচনা দীর্ঘায়ু না করে শুধু সিদ্দিকটা শুনে রাখুন। দ্বিতীয় প্রকার, দ্বিতীয় শ্রেণী যাদেরকে আল্লাহ বিতরণ করেছেন ইনাম, পুরস্কার। তৃতীয় নম্বর হলো ওয়াস-শুহাদা, শহীদদের দলেরা, যারা নিজের জানকে, নিজের আত্মবলিদান দিয়েছেন ইসলামের জন্য। শাহাদাত একটা দুটা জিনিস নয়, শাহাদাতের বিস্তারিত আলোচনা করলেও চ্যাপ্টার লম্বা হয়ে যাবে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস
সিদ্দিকুন ওয়াস শুহাদা, কোরআনের মধ্যে এর বিস্তারিত আলোচনা এসেছে। 3 নম্বর বললাম কারা তারা শহীদের দলেরা। 1 নম্বর বলেছে নবীরা, 2 নম্বর বলেছে সিদ্দিকরা, 3 নম্বর বলেছে শহীদেরা। 4 নম্বরে আল্লাহ ঘোষণা করলেন যে আমি যাদেরকে পুরস্কৃত করেছি 4 নম্বরে হলো তারা সালিহিন। আইম্মায়ে মুজতাহিদিনদের চিন্তাধারা, যাদেরকে আল্লাহ যোগ্য বানিয়েছেন তাদের চিন্তাধারা অনুযায়ী বর্তমান যুগ চলছে সালিহিনদের। বলুন সুবহানাল্লাহ। দরজা অনুযায়ী আর দুটো সিদ্দিকিন আর শুহাদা এর মধ্যে শামিল আছে বর্তমান যুগেও, কিন্তু ব্যাপক হারে যে দৌড় চলছে সেটা হচ্ছে সালিহিন। তো আল্লাহ যখন ঘোষণা করলেন তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চিনতে তো দূরে আর যাওয়ার প্রয়োজন নেই, বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আসলে হলো অলসতা আমাদের। আমরা যদি মনে করি আল্লাহর নৈকট্য অর্জন করব, তাহলে ভালো খাঁটি মালের নিয়ত নিয়ে যদি বাজারে বার হই, তাহলে 5টা দোকান দেখার পরে ইনশাআল্লাহ পেয়ে যাবে। এটাই বিধান দুনিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আরো সহজ। কেন? আল্লাহ পাকের ওয়াদা, শুনে রাখুন, একজন বান্দা একজন বান্দির জন্য এই দুনিয়ার মুষ্টিমেয় অল্প সময়, আখিরাতের অনন্তকালের সুখ নির্ভর করছে, স্বস্তি নির্ভর করছে এই সামান্য সময়। সেই সময়টা বান্দা যদি ভুল করে, বান্দার ভুলটা সেখানকার জন্য বদবখতির আলামত হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওই সব বান্দারা ওয়াল্লাযীনা জাহাদু, যারা জাদ্দোজাহাদ করে, মেহনত করে, পরিশ্রম করে, কিসের? দুনিয়া কামানোর না, মান সম্মান কামানোর না, ইমামতি খোঁজার না, বক্তৃতা দেওয়ার না, দুনিয়াবি কোনো আসবাবের না, রেজায়ে ইলাহি। আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী লিখছেন বিভিন্ন প্রেক্ষাপট জাহাদের মধ্যে মূল ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের রাজি খুশি সবচাইতে উম্মতে মুহাম্মাদের বড় কামিয়াবি। তো আল্লাহ পাকের রাজি খুশির জন্য যে মেহনত করে, আল্লাহ পাক ওয়াদা করেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে রাস্তা দেখাবো। বলুন সুবহানাল্লাহ। তো আমরা কজন আছি আজ যে জন্য মেহনত করেছেন? আমাদের বাংলা আসামের এতটুকু অঞ্চলের সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার মালিক মুজাদ্দেদ জামান আল্লামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, তার সুযোগ্য খলিফা যেখানে যত আছেন আমাদের নিকটবর্তী বসিরহাটের বড় মাওলানা আল্লামা শাহাবুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের হুজুর। তাই এনার নাম করছি। এনাদের যে মেহনত, যে পরিশ্রম, আমাদের সাথে আকাশ পাতাল পার্থক্য। এখনকার আলেম ওলামা হাজি গাড়ি থেকে নিয়ে কি খাবো, কি পরবো, কি হবে, গাড়ির মালিক, বাড়ির মালিক কবে হবো, এটাই মূল পিপাসা, অন্য কিছু না। বক্তৃতা দিলেও তাই, জলসা দিলেও তাই, খতম পড়লেও তাই, ইমামতি করলেও তাই, বিয়ে পড়ালেও তাই, একটাই কি? অর্থ, টাকা। কিন্তু শুনুন, এটা কিন্তু বেকার যায় না। উদাহরণ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। কেউ যখন গরু কিনে, তো গরু কিনে, গরুর দুটো জিনিস হয়, তা থেকে দুধ হয়, তা থেকে গোবরও হয়। কত ভাগ্যবান সে যে দুধের নিয়ত করে গরুটা খরিদ করলো, কিনে নিল। দুধের নিয়তের জন্য গোবর তো বাদ যাবে না, গোবর ফ্রি পেয়ে যাবে। আর যদি দুধ বাদ দিয়ে গোবরটা নিয়ত করে, তার নিয়তটা নাপাক হয়ে গেল, অর্থাৎ নাপাক বস্তুর সে অনুসন্ধান চিন্তা ফেকের জন্য নিয়তটা সঠিক জায়গায় পৌঁছাতে পারল না সে। আমাদের সিস্টেমও তাই হয়েছে। আজ বেগের কারণে, বেখিয়ালের কারণে, বদবখতির কারণে, হারামকে জীবনে বাস্তবায়ন বেশি বেশি অন্বেষণ করার কারণে আমাদের জীবনটা আল্লাহর থেকে অসন্তুষ্টের দিকে চলে গেছে। তাই আমাদের পরিস্থিতি। যাই হোক, আলোচনা আমি সঠিক করবো বলেছি। আপনারা যারা বসে আছেন
লম্বা সময় হয়ে যাবে, আল্লাহ চাইলে আবার হবে। সবার কাছে লাস্টে কয়েকটা কথা মৌখিক বলে যায়, সেটা হলো এই মুহূর্তে আমাকে আল্লাহ এখানে বসিয়েছেন, সে আল্লাহ পাকের কুদরত। আপনাদেরকে ওখানে বসিয়েছেন, এও আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাকের সন্তুষ্টির পাত্র আপনি, যদি আপনার নিয়ত সঠিক হয়, আমিও যদি আমার নিয়ত সঠিক হয়। তো একটা জায়গায় শুনে রাখুন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন যে আমার সেই দিন আল্লাহ পাকের বরাবরই অর্থাৎ বান্দার উপরে তাসাবি অর্থাৎ কারোর উপরে জুলুম অত্যাচার না, সবাইকে সমান, সেই দিন আমার পূর্ণ বিশ্বাস এসেছে। কে বলছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। সেই দিন পূর্ণ বিশ্বাস এসেছে যেদিন আমি রাজা মহারাজা রাজা প্রজাকে একই কাফনে আবৃত দেখেছি। গরিব হলেও পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়, সাদা রঙের কাপড়। আর বড় লোক গাড়ি বাড়ির মালিক হলেও, এলাকার বড় উচ্চ পদস্থ কেউ হলেও তারও ওই কাপড়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তো ওই কাফন আমরা কখন পরি? ওই কাফন আমরা তখন পরি যখন আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায়, অর্থাৎ যায়কাতুল মউত যখন এসে যায়। আর মৃত্যু, শুনে রাখুন, এইটা আমাদের অনেকের বুঝতে অনেক বাকি। মৃত্যু কিন্তু এই দেহটা, যে দেহটা নিয়ে নামাজ পড়ছি, যে দেহটা নিয়ে মজলিসে বসে আছি, এই দেহটার মরণ। এটা ওই পর্যন্ত সমাপ্তি নয়, এর ভেতরে আর যে কিছু আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে তারাতান উখরা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার দ্বিতীয়বার যে আল্লাহ পাক জীবন্ত করবেন। কি থেকে? আমার এই দেহ তো মাটি খেয়ে নেবে, এই দেহ থেকে আল্লাহ কুদরত বলা, আল্লাহ চাইলে এই দেহ আবার সুন্দর করে তৈরি করতে পারেন, কিন্তু সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আর এই দেহ মাটি খেয়ে নেবে, মাটি হয়ে যাবে, কিন্তু মূল বস্তুটা রয়ে যাবে রূহানি সত্তা। ভালো করে বুঝুন, যেটা মূল রয়ে যাবে রূহানি সত্তা, ওটা অমর, ওটা মরে না। তাই আল্লাহর ওলিদের আর নবীদের মেহনত হলো রূহানি মেহনত। মানুষ আমরা যারা বসে আছি, দুটো পার্ট, একটুখান বুঝে নেন, দুইটা পার্ট। একটা পার্ট দুনিয়া থেকে তৈরি, আর একটা পার্ট আকাশ থেকে আল্লাহ পাঠিয়েছেন। প্রথম পার্ট জিসমানি শরীর, মায়ের পেট থেকে তৈরি হয়েছে, মাটি থেকে তৈরি হয়েছে। এর সমস্ত খাদ্য খোরাক, এর সমস্ত ব্যবস্থাপনা মাটি থেকেই সংগ্রহ হবে এই শরীরে। আরেকটা পার্ট আল্লাহ আকাশ থেকে পাঠিয়েছেন, ফেরেশতা মারিফাত পাঠিয়েছেন। মায়ের পেটে যখন 4 মাস ওই পুতুলের বয়স হয়েছে, গর্ভের বয়স হয়েছে, সেই সময় রূহ পাঠিয়েছেন। ওটা মাটির তৈরি না, ওটা আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। ওর সমস্ত ব্যবস্থাপনা, ওর সমস্ত খাদ্য খোরাক আসমানি ফয়সালা দ্বারা হবে। আমরা উল্টো করে বসেছি, যার খোরাক আসমানি খোরাক, আমরা দিতে চলেছি জমিনের খোরাক। ভাই উল্টো হলো না? হলো না? এই পাঠ একমাত্র নির্ণয় করতে পারেন নবীরা আর ওলিরা, ওর মাস্টার নবীরা আর ওলিরা। তাই সবার কাছে হাত জোড় করে আবেদন করি, জীবন অল্প সময়, জানে যাক কত দ্রুত হচ্ছে এলাকায়, একটু ফলো করুন। আজ যদি আমার নাম্বার হয়ে যায়, কাল যদি আপনার নাম্বার হয়ে যায়, বাস হয়ে গেল। অনন্তকাল আল্লাহ পাক সুখের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ, আল্লাহ পাকের শপথ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কলেমার মধ্যে কোনো হেরফের নেই, কোনো কমি নেই, কোনো কমি বেশি নেই। আল্লাহ যেটা বলেন বরহা। আল্লাহ সংবাদ দিয়েছেন কার দ্বারায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারায়। 63 বছরের একটা ইতিহাসে একটা সময়ের জন্য তার ধোঁকাবাজি প্রমাণিত নেই, তার মিথ্যা প্রমাণিত নেই। কাফেররা তার মাথা কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, এলাকা থেকে বিতাড়িত করেছে, কিন্তু মুহাম্মদ ধোঁকাবাজ, মুহাম্মদ মিথ্যু, এই বলিটা কেউ বলতে সক্ষম হয়নি। সেই সত্যবাদীর কাছ দিয়ে আল্লাহ আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন। আমি আপনি পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা। আলেম ওলামা যে কথা বলেন, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, আলেম ওলামার ঘরের কথা না, হাদিসের কথা, মানে মুহাম্মদের কথা। আমার আপনার নবী, যে নবী শাফাআত করবেন। তাই সবাই ভালো রাখুন দুটো জিনিস, যেটা
যেটা বললাম, এই শরীর মৃত্যু হবে, মাটি খেয়ে ফেলবে, কিন্তু যেটা আকাশ থেকে এসেছে, ফেরেশতা মায়ের পেটে দিয়ে গেছে, আবার ফেরেশতা নিতে আসবে, সেই ফেরেশতার নাম মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ও নিয়ে চলে যাবে, লাশ হবে। ছিল আব্দুর রহমান কি আব্দুর রহিম, আব্দুস সাত্তার, এখন এক্ষুনি মৃত্যুর পরে সবাই তার ঘোষণা করে দিল লাশ, লাশ, লাশ। এর মধ্যে কোনো জিনিস নেই, কি নেই? যেটা ছিল, যেটা ছিল, যার বদৌলতে এই দুনিয়ায় জীবন যাপন করছিল, আজ সেটা শূন্য হয়েছে। তাই এখন আব্দুর রহিম আর নেই, আব্দুল করিম আর নেই, এখন বলছে লোক লাশ। তাই আল্লাহ পাক আমাদেরকে আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবেন। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আল্লাহ পাক শুনছেন, হতে পারে এই বলা শেষ, আবার এই বলা প্রথম, ওটা আল্লাহই জানেন। আমার আওয়াজ আল্লাহ শুনছেন, আপনাদের বসাকে আল্লাহ দেখছেন। কেননা আল্লাহ পাকের এই ওয়াদা, ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যত সময় পর্যন্ত তোমাদের কাছে কোনো রাসূল না পাঠাবো তত সময় পর্যন্ত আমি আযাব দেব না। রাসূল অর্থ হলো পত্রবাহক, পয়গাম পৌঁছানে ওয়ালা, পত্রবাহক। আজ আমি আপনাদেরকে এই সংবাদটা দিলাম, এটাই আল্লাহ ওসিলা বানিয়ে দিতে পারেন, আপনার জীবনের জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। তাই সবাই ফলো করবেন। আমাদের জীবন যে মউত থেকে আমি দূরে পালিয়ে যাই, ওই মউত তো হবেই হবে। ইতিপূর্বে বলেছি যে কাফন দেখলে আমার ভয় লাগে, যে কবর দেখলে আমার গা কাঁপুনি আসে, ওই কবরে তো যেতেই হবে, কেউ রেহাই পায়নি, আমরাও পাবো না। তাই পাইকার ডাঙ্গা বা বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান যারা আছেন, মাইকের আওয়াজ শুনছেন, নারী ঘরেতে বসে শুনুন, আর পুরুষ শুনুন, মজলিসে হোক আর বাইরে হোক, সবার জন্য একই বিধান। নামাজের তারতম্য আলাদা হতে পারে। নারীরা নামাজ পড়বে পর্দার সাথে, তারা নাভির নিচে হাত বাঁধবে না, তারা বুকের উপরে হাত বাঁধবে পর্দার জন্য। এখন আবার উঠে যেতে শুরু করেছে, মোবাইল এসেছে হাতে, এখন আবার আল্লাহু আকবার তাকবীরা তাহরিমে এখানে হচ্ছে। খেয়াল করবেন অনেক জায়গায় ওটা নারীদের নামাজ, তাদের পর্দার জন্য, রুকু অল্প, সিজদা অল্প, বসবে দুই পা ডাইন দিকে বার করে। মেয়েদের নামাজের তারতম্য পর্দার জন্য আলাদা, বাকি শরিয়াতের বিধান সিস্টেম প্রায় এক। নারীদের জন্য অনেক ছাড়। শুনে রাখুন, লাউ আন্নাল মারআ সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফাজাত ফারদাহা ওয়া তাআত বালাহা দাখালাত মিন আবওয়াবিল জান্নাতি মা শা। নারীরা শুনুন, আল্লাহর নবী বলেন, লাউ আন্নাল মারআ সাল্লাত খামসাহা, যে নারী সে নিজের জীবনে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহর মনোনীত করে পড়তে পারলো, আদায় করতে পারলো, এক নম্বর সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং 1 মাস রোজা রাখতে পারলো, রমজানের রোজা। ওয়া হাফাজাত ফারজাহা, নিজের গুপ্ত অঙ্গকে যে হেফাজতে রাখতে পারলো, সংরক্ষণ করতে পারলো। ওয়া তাআত বালাহা, এবং স্বামীর যে আনুগত্য হয়ে জীবন যাপন করলো। আল্লাহর নবী ঘোষণা করলেন, দাখালাত মিন আবওয়াবিল জান্নাতি মা শা, সে জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে তার জন্য দরজা খোলা পাবে। সে বলি সুবহানাল্লাহ। চাই যারা শুনছেন, সব 1 নম্বর ফরজ বর্তমান নারীদের উপরে পর্দা। যে পর্দাটা এলাকা থেকে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে, আল্লাহ পাকের গজব না নেমে যায়। আল্লাহ পাক, আমরা যারা আওয়াজ শুনছি, আমরা নিজেরা সহ আমাদের সন্তানাদি মেয়েরা যারা আছে সবাইকে তার অন্তর্ভুক্ত রাখার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের রহম আর আমাদের চেষ্টা। যাই হোক, অনেক আলোচনা করলাম। আলোচনার মধ্যে যদি কিছু বোঝার অসুবিধা হয়, আমার বাড়ি টিকটায়, যে কোনো সময় আলোচনা করা যাবে, অসুবিধা নেই। উদ্দেশ্য আল্লাহর নৈকট্য। আমি এখানে বক্তা হিসেবে বিরাট কিছু করতে আসিনি। আল্লাহ পাক নিয়ে এসেছেন, আপনাদেরকে দাওয়াত পৌঁছে দিলাম। শরিয়াতের দাওয়াত, যাকাতের বিষয় বললাম, নামাজের বললাম, হজের বললাম, রোজার বললাম, ঈমানের বললাম, অল্প যা কিছু পেরেছি। সাথে সাথে ইলমে মারিফাতের 2টা চ্যাপ্টার বললাম। আল্লাহ পাক শরীর দিয়েছেন মাটি, এর খোরাকে সমস্ত প্রয়োজন মাটি থেকে জুটবে। আর আল্লাহ পাক ওই মাটির ভেতরে রুহানি
রুহানি সত্তা রেখেছেন, সেটা আসমান থেকে পাঠিয়েছেন, সেটা চলবে, তার খাদ্য খোরাক আসমানি বিধান অনুযায়ী হবে। আল্লাহ পাকের কালাম, জিকির ইলাহি, ইবাদতে ইলাহি, এটাই তার খোরাক, সেটা আমরা পূর্ণ ফলো রাখবো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন।